তো আজি আমি সদ্যহতে হৈ যোৱা BTCৰ ফৰেষ্ট গাৰ্ডৰ যিটো এক্সাম আছিল তাৰ কোৱেশ্চন পেপাৰ সলভ কৰিম বা উত্তৰবিলাক আমি আলোচনা কৰিম। তো আজিৰ পৰীক্ষাটোত ভালে কেইটামান কোৱেশ্চন ভুল আছিল, যিকেইটা ভুল আছিল তো সেইকেইটাৰ উত্তৰ আৰু কি ক'ম আৰু। প্ৰথমটো দিয়া আছে 2 to the power 5ৰ মান কিমান? 32। 2 নম্বৰটো কোৱেশ্চন ভুল আছে, ইয়াত এংগেল নহয় সাইড হ'ব লাগিছিল। সাইড যদি হল হয় তেতিয়াহ'লে এটাৰ উত্তৰ হল 90 ডিগ্ৰী, কিন্তু যেহেতু ইয়াত এংগেল বুলি কৈছে, এংগেল বুলি ক'লে উত্তৰ আহিব লাগে 75 ডিগ্ৰী কোৱেশ্চন হিচাপত, কিন্তু অপশ্যনত দিয়া নাই। এইটোৰ ভ্যালু কিমান? এক্সৰ ভ্যালু কিমান এই ইকুৱেশ্যনটোত? তো ইয়াৰ ভ্যালু হ'ব আমাৰ 5, অপশ্যন এ। চতুৰ্ভুজ এটাৰ কোণ কেইটাৰ যোগফল কিমান হয়? 360 ডিগ্ৰী। তলৰ কোণটো মৌলিক সংখ্যা 37। তাৰপিছত এইটো দিয়া আছে যদি x = 4 তেনেহ'লে এইটোৰ ভ্যালু কিমান? তো এইটোৰ ভ্যালু ইয়াতে অপশ্যনত দিয়া নাই, এইটো কোৱেশ্চন ভুল। তো হ'ব লাগিল হয় আমাৰ 39 হ'ব লাগিল হয়, কিন্তু অপশ্যনত দিয়া নাই। তো আৰু দিয়া আছে যে 1,2 আৰু 3,8 বিন্দুৰ মাজেৰে যোৱা ৰেখাৰ ঢাল মানে স্লপ। এইটো কেনেকৈ উলিয়াই? এইটোৰ ফৰ্মুলা হ'ল y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো ইয়াত কি হ'ব মানে এই 8 - 2 ডিভাইডেড বাই 3 - 1, তার মানে 6/2 মানে 3, উত্তর হবে 3, অপশন বি। এটা বৃত্তর ব্যাসার্ধ 10 সেন্টিমিটারের বৃত্তর পরিধির ফর্মুলা কি? টুয়াইস বাই আর মানে ব্যাসার্ধ, ইয়াত 10, তো মাল্টিপ্লাই করিলে কিবা কৰি হিসাব কৰিলে আহি যাব 62.8 ইমান সেন্টিমিটার। নেক্সট কি কৈছে? 10 সেন্টিমিটার ভূমি আৰু 6 সেন্টিমিটার উচ্চতার ত্রিভুজৰ কালি কিমান? একেবাৰে সহজ। ত্রিভুজৰ কালিৰ ফৰ্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। ভূমি কিমান দিয়া আছে? 10, উন্নতি দিয়া উচ্চতা দিয়া আছে 6, তো এইটো কিমান হ'ব? 3, তার মানে 30 সেন্টিমিটার স্কয়ার, অপশন এ। নেক্সট কোশ্চেন কি দিয়া আছে যে যদি এখন কিতাপৰ মূল্য 20 টকা হয়, তুমি 5খন কিতাপ কিনা মূল্য, তেনেহ'লে 5টাৰ মূল্য কিমান হ'ব? 100 rupees। ইয়াৰ মধ্যমা কিমান? মধ্যমা মানে একেবাৰে মাজত থকা সংখ্যা। তো ইয়াত একেবাৰে মাজত দুটা আছে, তো দুটা যদি থাকে, জোড়া সংখ্যক এন্ট্রিজ থাকলে দুটা থাকে মাজত, তেতিয়া এই দুটাৰ গড় উলিয়াই ল'লে হ'ল। 10 + 8 18/2 মানে 9, অপশন বি। 15% of 300 কিমান হ'ব? 45। 15% মানে 15/100, 0 0 কেনসেল আউট হ'ব, তার মানে 345। আৰু এনেও মুখে মুখে গম পোৱা যায় 15% মানে কি? 100ত 15, তার মানে 300ত কিমান হ'ব? 15 × 3 45। 5 আৰু 15ৰ এলসিএম কিমান? 15, অপশন সি। যদি এটা সংখ্যা দিয়ে আৰু এটা সংখ্যাক ভাগ যায় তেতিয়াহ'লে ডাঙৰটোৱে এলসিএম হয়। ইয়াৰ ভ্যালু কিমান? ইয়াৰ ভ্যালু হ'ব লাগিল হয় 5, কিন্তু ইয়াত অপশ্যনত দিয়া নাই, গতিকে এইটো এটা ৰং কোৱেশ্চন। ইমান আৰু ইমান বিন্দু দুটা দিয়া আছে 3,4 আৰু 7,1। ইয়াৰ মাজৰ দূৰত্ব সূত্র কি আছিল? d = x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ক্লাস 10ৰ চ্যাপ্টার 7 ক্লাস 10 7.1 এক্সারসাইজত আছে এইবিলাক গণিত। তো ফৰ্মুলাত বহাই হিসাব কৰিলে কিমান আহিব? মানে ৰুটৰ ভিতৰত 7 - 3 হোল স্কয়ার প্লাস তাৰপিছত কি হ'ব 1 - 4 হোল স্কয়ার। তো ইয়াত হিসাব কৰি এইটো কিমান? 4 স্কয়ার প্লাস এইটো হ'ব -3 স্কয়ার, তার মানে √5 স্কয়ার, তার মানে 5, অপশন বি। প্রথম চাৰিটা মৌলিক সংখ্যাৰ যোগফল। প্রথম চাৰিটা মৌলিক সংখ্যা কি কি? 2 + 3 + 5 + 7 যোগ কৰিলে হ'ব 17, অপশন এ। এটা আয়তক্ষেত্র দিয়া আছে যার দৈর্ঘ্য 12 মিটার আর প্রস্থ 5 মিটার। কালি কি? l × b দিলে হল। আর l দিয়া আছে 12, b দিয়া আছে 5, তার মানে 60 মিটার স্কয়ার, অপশন এ। 18 আৰু 24ৰ জিসিডি গসাউ কিমান হ'ব? 6, মানে আটাইতকৈ কি সংখ্যা ডাঙৰ যিটো এদি দুটাকে ভাগ যায়? 6। বাকিবিলাক দি ভাগ গ'লেও যদি আটাইতকৈ ডাঙৰ 6 যিহেতু যাব ভাগ। 6 দি 18 যায়, 24 যায় ভাগ, গতিকে 6। তাৰপিছত কি কৈছে?
যে 12 সেন্টিমিটার ব্যাসর বৃত্তর পরিধির ফর্মুলা কি 2πr। তো 2r মিলে কি হয় d মানে ডায়ামিটার পাই ডি। তো হিসাব কৰিলে এটার উত্তর আহিব আমার কিমান আহিব এইটো আহিব। তো 3.14 পাইৰ ভ্যালু আৰু ব্যাস মানে 12 পূরণ কৰিলে এইটো আহিব। যদি এটা আয়তক্ষেত্ৰৰ পৰিধি 50 সেন্টিমিটার আৰু দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হয় তেতিয়া তার প্রস্থ কিমান। তো এটা কেনেকৈ উলিয়াম আমি পরিধির ফর্মুলা কি 2 × l + b। পরিধি দিয়া আছে 50। তো ইয়াত 2 × l পরিধি কি দিয়া আছে দৈর্ঘ্য l দিয়া আছে কিমান দিয়া আছে এইটো 15 প্লাস b ইকুয়াল এইটো 2 এইফালে গলে কি হ'ব 25। তার পিছত b ইকুয়াল 10 হ'ব মুঠতে উত্তর কি 10 অপশন এ। আচ্ছা তার পিছত ষড়ভুজের অন্তর্গত কোণবিলাকৰ যোগফল কিমান তার ফর্মুলা হল n - 2 × 180 ডিগ্রি। n মানে বাহুর সংখ্যা। তো 6 - 2 × 180 ডিগ্রি। তো 4 × 180 ডিগ্রি কিমান হ'ব 720 ডিগ্রি। ইয়াত কি x এর ভ্যালু কিমান 10। এটো আর কোশ্চেন হল নাকি 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর এটার ঘনকর আয়তন কি l কিউব। ঘনকর ক্ষেত্রত l মানে বাহু মানে 4 কিউব মানে 64 সেন্টিমিটার কিউব। তো সম্পূরক কোণ কি যেগুলো কোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি হয়। রেলগাড়ি এখন 1 ঘন্টা যায় 80 কিলোমিটার তাহলে ইমান কিলোমিটার যাওয়া কিমান সময় লাগিব 4 ঘন্টা সময় লাগিব অপশন সি। এটা আর কি আর একেবারে সহজ টাইম ইকুয়াল কি ডিস্টেন্স বাই স্পিড বহাই দিলে হল 320/80 4। তারপিছত 2 আছে কি এটা চলার দাম 600 টাকা হলে দুটার দাম কিমান 1200। এলপি লরা এটাও পারিব। 3000 টাকার 20% বৃদ্ধি হলে মুঠতে কিমান টাকা হবে 3000 টাকার 20% মানে 1/5 1/5। তো 600 মুঠতে। তো এটা বাড়িব 600 তাই হলে কিমান হবে 3600। 4% সুদের হার 5000 টাকা বিনিয়োগ করলে কিমান সুদ পাবা। ইয়াত সিম্পল ইন্টারেস্ট নে কম্পাউন্ড ইন্টারেস্ট বুলি কোৱা নাই গতিকে সিম্পল ইন্টারেস্ট বুলি ধৰি লম। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি I = PRT / 100 বহুৱাই দিলে কিমান পাওয়া যাব 600 অপশন এ। প্রতিখন কিতাপৰ মূল্য 4 টাকা হলে 4খনৰ দাম কিমান হ'ব 150 × 4 কিমান হয় 600। এটা ফোনের দাম ইমান 15000 টাকা ইয়ার 15% বৃদ্ধি করল নতুন দাম। তো 15% কিমান হয় 2250 টাকা। তো আগর দামের লগে একটু এড হব 15% যেহেতু বৃদ্ধি হল যোগ দিলে কিমান হয় 17250 অপশন এ। রঙা গ্রহ কোনটোক কোৱা হয় এতিয়াৰ পৰা বিজ্ঞান আরম্ভ হল। রঙা গ্রহ মানে কি মঙ্গল। জাতির পিতা কোন মহাত্মা গান্ধী। জাপানের রাজধানী টোকিও। সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী ব্লু হোয়াল নীলাতিমি। কোন চনত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল 1945। ব্রাজিলত কি ভাষা বিশেষকৈ কোৱা হয় প্রধানত পর্তুগিজ। রোমিও আৰু জুলিয়েট নাটক কোনে রচনা করেছিল উইলিয়াম শেক্সপিয়ার। এখন মোর লগতো আছে পড়িছিল। যি কি নহওক কোনখন দেশক সূর্য উদয়ের দেশ বুলি কোৱা হয় জাপান। এটো আগতো আহিছিল আর ওটা 4th গ্রেডের এক্সামত না কতবা এইবারে। খনৰ রাসায়নিক চিহ্ন কি AU। পৃথিবীর সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর। প্রশান্তর পিছত আটলান্টিকৰ পিছত ভারত মহাসাগর এনেকৈ। মহাকর্ষণ কোনে আবিষ্কার করেছিল স্যার আইজাক নিউটন মাই ফেভারিট সাইন্টিস্ট। মাটিকালি হিসাবত আটাইতকৈ সৰু মহাদেশ কি অস্ট্রেলিয়া। একচুয়ালি এটো ওশেনিয়া হ'ব লাগে। ওশেনিয়া মহাদেশৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ দেশ হ'ল অস্ট্রেলিয়া কিন্তু কিছুমানে অস্ট্রেলিয়া মহাদেশ বুলিয়ে কয় ডাইরেক্ট। তো যি কি নহওক অস্ট্রেলিয়া। আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন কিমান পরীক্ষাত আহি আছে একো ঠিক নেই। কোনটো উপাদানের এটমিক নাম্বার 1 মানে হাইড্রোজেন হ'ব। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এগুলো আহি থাকে। মানুহৰ দেহৰ আটাইতকৈ ডাঙৰ অংগ কি ছাল। গোটেই দেহতে আছে ছাল হ'ব। বিখ্যাত আইফেল টাওয়ার কত অবস্থিত প্যারিস। প্যারিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড ডেস্টিনেশন ইন দ্য হোল ওয়ার্ল্ড। মোনালিসা কোনে চিত্রাঙ্কন করেছিল লিওনার্দো দা ভিঞ্চি। যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডমৰ
মুদ্রার নাম কি? পাউন্ড স্টার্লিং। বায়ুমণ্ডলের কন্ট্রোল গ্যাস উদ্ভিদে শোষণ করে কার্বন ডাইঅক্সাইড CO2। কোন গ্রহকে বিখ্যাত বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ মানে থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন। ফ্রান্সের রাজধানী প্যারিস। কোনটো গ্রহ ইয়ার আঙুঠি রিং ফেমাস ফর রিং স্যাটার্ন শনি গ্রহ। কোনটো গ্যাসক লাফিং গ্যাস বুলি কয়? নাইট্রাছ অক্সাইড N2O। পৃথিৱীত কোনটো ভাষা বেছিকৈ কোৱা হয়? এইটো ইয়াতে ইংলিছো হ'ব পাৰে, কেতিয়াবা কিছুমান কিতাপত দেখিবলৈ পালে মেণ্ডাৰিন বুলিও দেখা যায়। মানে কথাটো এনেকুৱা যে নেটিভ স্পিকাৰ আটাইতকৈ বেছি মেণ্ডাৰিনৰ, চাইনিজ মেণ্ডাৰিন, কিন্তু হোল ৱৰ্ল্ডত স্পিকাৰ আছে আটাইতকৈ বেছি ইংলিছৰ। তো এতিয়া এইটো এই কোশ্চেন হিচাপত দেখিলে এনেকুৱা লাগে ইংলিছ হ'ব, কিন্তু মোৰ বোধেৰে এইটো পৰীক্ষকে মেণ্ডাৰিন বুলি ভাবিয়ে প্ৰশ্নটো দিছে। যি কি নহওক আপোনালোকে কি ভাবে কমেণ্ট কৰি জনাব। কোনখন দেশক গ্ৰেট ৱালৰ দেশ হিচাপে জনা যায়? চাইনা। এই চাইনাৰ লগত সংগতি ৰাখি দিছে, এইটোৱে হ'ব লাগে। কিন্তু কোশ্চেনক লজিকেলি ধৰিব গ'লে ইংলিছ লিখিব লাগিল হয়, মষ্ট ৱাইডলি যিহেতু কৈছে, তো এইটো ইংলিছে হ'ব তাৰমানে। কাৰণ মেণ্ডাৰিন ৱাইডলি কোৱা নহয়, অকল চাইনাতহে কোৱা হয়। যি কি নহওক, তেজৰ RBC ৰেড ব্লাড চেলৰ কাম কি? মেইন কাম অক্সিজেন পৰিবহণ কৰে। এই অসমীয়াত কোশ্চেনবিলাক চালে গণ্ডগোল লাগেই প্ৰায়, কোশ্চেনবিলাক একেবাৰে ঠিক হোৱা নাই এই পৰীক্ষাটোত। তেজৰ ৰক্তকণিকাৰ মূল কাম কি? তেজৰ ৰক্তকণিকাতো ৰেড ব্লাড চেলো থাকে, হোৱাইট ব্লাড চেলো থাকে, গতিকে অকল ৰক্তকণিকা ক'লে হয় নেকি? ৰঙা ৰক্তকণিকা ক'ব লাগিল হয়। আৰু কাৰণ হোৱাইট ব্লাড চেলৰ কাম হ'লে এইটো সংক্ৰমণৰ বিৰুদ্ধে কাম কৰা। তো কোনোবাই যদি অকল এইটো পঢ়ি যায় কি হ'ব? ইংলিছটো পঢ়িব লাগিব, কোশ্চেনবিলাক ভালকৈ দিব লাগে। সাহাৰা মৰুভূমি কোন মহাদেশত অৱস্থিত? আফ্ৰিকা। প্ৰেমৰ প্ৰতীক তাজমহল, চিম্বল অফ লাভ। পৃথিৱীৰ সৰ্ববৃহৎ বৰ্ষাৰণ্য এমাজন। আগৰবাৰো ইয়াৰ বিষয়ে আহিছিল যে ক'ত অৱস্থিত? সাউথ আমেৰিকা কণ্টিনেণ্ট। আটলাণ্টিক মহাসাগৰ অকলে পাৰ হোৱা প্ৰথম মহিলা? এইটো হ'ব এমেলিয়া ইয়াৰহাৰ্ট। কিমান ডিগ্ৰী চেলচিয়াছত পানী বৰফ হ'বলৈ ধৰে? 0 ডিগ্ৰী চেলচিয়াছ। কোনটো গ্ৰহ সূৰ্যৰ আটাইতকৈ ওচৰত অৱস্থিত? মাৰ্কিউৰি বুধ। ষ্টেচু অফ লিবাৰ্টি আমেৰিকাক কোনে দান কৰিছিল? ফ্ৰান্স। গুৱাকামলৰ প্ৰধান উপাদান কি? এভোকাডো, ৰ' এভোকাডো। ভাৰতৰ প্ৰথম মহিলা প্ৰধানমন্ত্ৰী ইন্দিৰা গান্ধী, আইৰণ লেডি বুলিও কোৱা হয়, এণ্ড শ্বি ৱাজ দ্য ফাৰ্ষ্ট লেডি টু গেট ভাৰত ৰত্ন। হোৱাট ইজ দ্য কেপিটেল অফ ইটালী? ৰোম। মাটিকালি হিচাপত সৰ্ববৃহৎ মহাদেশ এছিয়া। এইটো কি হ'ব? আই হেভ এ ড্ৰিম স্পিচ কাৰ? মাৰ্টিন লুথাৰ কিং। চাপ জুখিবলৈ কি যন্ত্ৰ? বায়ুৰ চাপ, বেৰ'মিটাৰ। মানুহৰ দেহৰ আটাইতকৈ দীঘল হাড়ডাল কি? ফেমুৰ। তাৰপিছত এতিয়া আহি গ'ল ইংলিছত মোৰ অলপ ইমান কি নহওঁ যদিও চেষ্টা কৰি আছোঁ যিখিনি পাৰোঁ। এবাণ্ডন্ট ইয়াৰ কি চিননিম লাগে? প্লেণ্টিফুল। হষ্টাইলৰ এণ্টনিম? ফ্ৰেণ্ডলি। তাৰপিছত টিচাৰ, দ্য টিচাৰ, এইটোত কি বহুব লাগে? ব্লেংক। কি কৰিছে? প্ৰেইজেছ হ'ব। হাৰ্ডৱৰ্ক কৰাৰ ফলত কি কৰিছে? প্ৰেইজ কৰিছে, মানে প্ৰশংসা কৰিছে। ইয়াত কোশ্চেন ভুল। আইডেণ্টিফাই দ্য পাৰ্ট অফ স্পীচ অফ দ্য আণ্ডাৰলাইন ৱাৰ্ড, কিন্তু আণ্ডাৰলাইন কৰা এটা ৱাৰ্ডো নাই ইয়াতে। যদি এইটো কুইকলি আণ্ডাৰলাইন কৰা থাকিলে হয় তেতিয়া কি হ'ল হয়? কমেণ্ট কৰি জনাওক ইয়াৰ। কিন্তু কোশ্চেনটো এটা মুঠত ডাইৰেক্ট ভুল। তাৰপিছত ইয়াত কোনটো কাৰেক্ট হ'ব? দ্য ডগ ৰানছ ইন দি পাৰ্ক, এইটো হ'ব। কাৰণ থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাউন, গতিকে ইয়াত ভাৰ্বৰ লগত এছ বহিব। বাকীবিলাক ঠিক নাই, কিবা নহয় কিবা ভুল আছে। শ্বি উইল ফিনিছ দ্য ৱৰ্ক বাই টুমৰ'। উইল ফিনিছ মানে কৰিব যদি তেনেহ'লে যিহেতু উইল ফিনিছ কৈছে মানে ফিনিছ কৰিব, তাৰমানে য়েষ্টাৰডে আগতে হৈ যোৱা, লাষ্ট উইকো মানে আগতে হৈ যোৱা, নাও মানেতো বৰ্তমান কৰিব নহয়, কৰিব মানে কি? পিছলৈ কৰিব, গতিকে টুমৰ'। এমিকেবল, ফ্ৰেণ্ডলি, চিননিম। শ্বি ইজ গুড এট মেথমেটিক্স, কাৰেক্টলি স্পেল্ড ৱাৰ্ড ছেপাৰেট, দুটা অপশ্যনত দি আছে, গতিকে এইটো এটা এৰৰ কোশ্চেনত। আইডেণ্টিফাই দ্য এৰৰ ইন দ্য চেণ্টেন্স। হি ডাজন্ট ন' দ্য আনচাৰ, ডাজন্ট ন' হ'ল হয়, কিন্তু ডণ্ট দিছে, গতিকে ডণ্ট নহ'ব, ইয়াত ডাজন্ট হ'ব লাগিলে, গতিকে এইটোৱে ভুল। কমপ্লিট দ্য চেণ্টেন্স দ্য কাৰেক্ট। শ্বি ৱাজ টায়াৰ্ড,
ভাগৰি গৈছিল বাট শ্বি ডিডন্ট ষ্টপ ৱাৰ্কিং বাট কিন্তু তথাপিও এৰি দিয়া নাছিল দ্য এক্সাম ৱাজ মোৰ ডিফিকাল্ট দেন এক্সপেক্টেড তাৰপিছত এইটো লেফ্ট হ'ব লাগে কি কৈছে আই উইল গো টু দ্য মাৰ্কেট ইনডাইৰেক্ট স্পেচ কি হ'ব হি সেইড ডেট আই উড গো টু দ্য মাৰ্কেট এইটো হ'ব সেইড আছে যিহেতু আই উড হ'ব উইলটো কি হ'ব উড এইটোৱে হ'ব তাৰপিছত কি কৈছে দ্য চেফ কুকড এ ডেলিচিয়াছ মিল তাৰমানে এ ডেলিচিয়াছ মিল ৱাজ কুকড বাই দ্য চেফ অপশ্যন এ এইটো হ'ব লাগে কোৱেশ্চন মাৰ্ক বহিব নেকি ক'বচোন ফিলিং দ্য ব্লেংক দ্য মষ্ট দা হ'ব মষ্ট আছে মানে সুপাৰলেটিভ ডিগ্ৰী গতিকে দি ইউজ হ'ব গোল্ডেন হাৰ্ট বুলি কয় গোল্ড নেবল কুইক চিনোনিম বা সিমিলাৰ ৱাৰ্ড বা একে অৰ্থ টাইপৰ বুজোৱা কুইক ইয়াত কি হ'ব টেষ্ট গুড ইয়াত বহিব গুড দ্য কেক টেষ্ট গুড আৰু এইটো হ'ব টু মেক বথ এণ্ডছ মিট এইটো কি হ'ব টু লিভ উইদিন ওৱানছ ইনকাম তাৰপিছত কি কৈছে হি ফণ্ড অফ এপ্ৰপ্ৰিয়েট প্ৰিপজিশ্যন হি ৱৰ্কড হাৰ্ড বাট ফেইল্ড বাট হ'ব অপটিমিষ্টিকৰ এননিম পেচিমিষ্টিক ইয়াত শ্বি ডাজন্ট লাইক কফি হ'ব শ্বি ডাজন্ট লাইক আইচক্ৰীম হ'ব ইয়াত কি কৈছে দে আৰ পেইণ্টিং দ্য হাউচ ভইচ চেঞ্জ কৰিব লাগে দ্য হাউচ ইজ বিং পেইণ্টেড এইটো কাইণ্ডেষ্ট হ'ব কেতিয়াবা মষ্ট কাইণ্ড ইউজ কৰিব পৰা যায় বুলি পালোঁ যিকি নহওক ইংলিছত মই ইমান পণ্ডিত নহওঁ বাই নেক্সট ইয়াৰ উইল হেভ গ্ৰেজুৱেটেড এইটো হ'ব লাগে ভুল হ'লে কমেণ্ট কৰি জনাব ডিলিজেণ্ট হাৰ্ড ৱাৰ্কিং শ্বি উইল এৰাইভ এট এইটো হ'ব লাগে তো এইখিনি আছিল আজিৰ প্ৰশ্ন উত্তৰ ধন্যবাদ শেষলৈ যোৱাৰ বাবে